আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের সাথে রয়েছেন সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতেহা সেন্টার জনাবের হেমায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নাজমুল হাসান মুন্সিগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, রোজা অবস্থায় কুলি করার পর মুখে যে পানি লেগে থাকে, মুখের ভিতর যে পানিটা থেকে থাকে, অল্প অল্প লেগে থাকে, সেটি যদি থুতুর সাথে গিলে ফেলে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা। নাজমুল হাসানকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, আমরা যখন রোজা অবস্থায় কুলি করি আর কুলি করার পর পানি যখন ফেলে দিই, এরপর যখন আমাদের মুখে যে পানিটা বা পানি আর্দ্রতা থাকে, সেটি কেউ যদি থুতুর সাথে গিলে ফেলে তাহলে রোজাদার ব্যক্তির রোজা ভঙ্গ হবে না। কেননা এমন পানি থেকে কোনো ব্যক্তির পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মুখতারে 3 নম্বর খণ্ডে 421 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডে 262 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া তাদারখানিয়া 3 নম্বর খণ্ডে 383 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া কাসিমিয়ার 11 নম্বর খণ্ডের 505 নম্বর পৃষ্ঠায়। যে মাসলাটি বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলার আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে দিনই খাতে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকে আর ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দিতে চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।